আর নবীর সৌন্দর্য কেমন ছিল চলেন একটু শুনে আসি। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায়। হযরতে জাবের বলেন, আমার দিলের ভিতরে সব সময় জাগ্রত হইতো, আসলে আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। কিন্তু আমি মিলাইতে পারতাম না। কেন মিলাইতে পারতাম না? আসমানের চাঁদকে যখন পাই তখন জমিনের চাঁদ নবীজিকে পাই না, আবার নবীজিকে যখন পাই তখন আসমানের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই না। আলহামদুলিল্লাহ, আজকে দোনো চাঁদকে একসাথে পেয়ে গেছি। আমি এবার মিলায় দেখবো আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই জন্যই তো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা যাই জবাব দিবেন তাতেই ইশকাল আয়েশা যাইতে পারে। যেমন যদি বলতো আমার স্বামী বেশি সুন্দর, মানুষ বলতো নিজের জামাই কালো হলেও তো ভালো। আবার যদি বলতেন হযরতে ইউসুফ বেশি সুন্দর, মানুষ বলতো যে দেখছো নিজের স্বামীকে রাইখা আরেকজনকে সুন্দর বলে। হযরতে আয়েশা এই জন্য হিকমতে জবাব দিলেন, দেখো আমি তো হযরতে ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না। আল্লাহ হযরতে আয়েশাকে হিকমত দান করেছেন, ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যে পড়ায়, আল্লাহ এদেরকে হিকমত ওয়ালা বানায় দেয়। আল্লাহ এদেরকে হিকমতের জ্ঞান দান করেন, আল্লাহ এদেরকে হিকমতের ভান্ডার দান করেন। হযরত আয়েশা বলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর। তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা মিলে দেখো। কি যুক্তি? ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটে হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যদি ওই মিশরের রমণীরা দেখতো তাহলে শুধু হাত নয়, তারা নিজের তাজা কলিজা কাইটা কাইটা হযরতে হামজার মতো দিয়ে দিত। ও আগামীর রাহবাররা, ও রাসূলের সৈনিকেরা, ও সত্যিকারের আশিকে রাসূলরা, আমরা আপনাদের থেকে ওয়াদা নিতে চাই, যদিও আমরা নবীজিকে দেখি নাই, যদিও আমরা রাসূলের ওই সুন্দর চেহারা মুবারক দেখি নাই, তারপরেও যদি উলামায়ে কেরাম আপনাদেরকে নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খাতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য আপনাদেরকে তাজা রক্ত আর তাজা কলিজা দিতে নবীর জন্য ডাক দেয়, দিল থেকে বলেন না হাসতে হাসতে হযরতে হামজার মতো তাজা কলিজা দিয়ে দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তুমি রাসূলের আশিকে রাসূল হিসাবে, রাসূলের আশিক উম্মত হিসাবে কবুল করে নাও। সবাই বলি আমিন। এই জন্যই তো হযরতে
আয়েশা মাঝে মাঝে কবিতা গাইতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষগুলো শোনো, আল্লাহ সূর্য বানিয়েছেন দুইটা, একটা সূর্য আসমানের জন্য, আরেকটা সূর্য আমার জন্য। জানো কি তোমরা কোন সূর্য বেশি দামি? আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কোটি গুণ বেশি দামি। শুধু তাই না, শুধু তাই না, ও দুনিয়ার মানুষ সকল শোনো শোনো, আসমানের সূর্য কখন উদিত হয়? ফজরের নামাজের পর পুরা দুনিয়া যখন জাগ্রত হয়ে যায়, ওই সময় আল্লাহ আসমানের সূর্যকে জ্বালায়া দেয়, আর আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কখনো দিতে হয়। তাই ইশারের নামাজের পর পুরা দুনিয়া যখন নীরব হয়ে যায়, তোমরা সকলে যখন ঘুমিয়ে পড়ো, ওই সময়ে আল্লাহ আমার অন্ধকার কুঠিরির কোনায়, আমার অন্ধকার ঘরের কোনায় আমার সূর্য জ্বালাইয়া দেয়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো নবীজির একজন কবি ছিলেন হযরতে হাসান বিন সাবিত। নাম কি বলেন না? হাসান বিন সাবিত নবীজির কবি। নবীজির কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানে একটা কবিতা বানাইছি, বলবো নি রাসূল কবিতা? নবীজি কবিতা বলে, নবীজি বলেন বলো কবিতা। হযরতে হাসান বিন সাবিত কবিতা শোনায়। এই কবিতাটা আপনাদেরকে আমি বলবো নি। যদি বলি এই কবিতা এত দামি, কয় এই কবিতার শ্রোতাকে, এই কবিতার শুননেওয়ালাকে, এই কবিতার শ্রোতা হাদি কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতার শ্রোতা। অতএব এই কবিতা আমি বলবো, যদিও হযরতে হাসান বিন সাবিতের কণ্ঠের মতো আমার কণ্ঠ না, হযরতে হাসান বিন সাবিতের রুহানিয়াতের মতো আমাদের রুহানিয়াত না, আমাদের মুখে অত মজা লাগবে না, তারপরেও নবীজি এই কবিতা শুনছেন তো, এই জন্য বুঝি আর না বুঝি, মজা লাগুক আর না লাগুক, এই কবিতাটা বলার পর আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবেন ইনশাআল্লাহ। হযরতে হাসান বিন সাবিত নবীজিকে যায়া কবিতা শোনায়। নবীজি কবিতা শোনেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। হযরতে হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ও রাসূলে আপনি এত সুন্দর, আপনি এত সুন্দর, পৃথিবীতে আপনার চেয়ে সুদর্শন, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ আমার এই দুই চোখ দিয়ে কখনো দেখি নাই। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এর
এরপরে বলেন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, ও রাসূল আপনি এত সুন্দর, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজির মা হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মাদের কত কষ্ট হয়, অন্যান্য মাদের প্রসব বেদনায় কত কষ্ট হয়, কিন্তু আমার তো কোনো কষ্ট দূরে থাক, বরং এতটা আনন্দ লেগেছে, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, रहमतुल लिल आलमी खानदश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खानदश खुदा बंदे करीम, खल्क खुल्क क़ौल फ़िअल हदीस समझे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। যেই নবী ছোট বাচ্চাদের জন্য রহমত, যেই নবী কিশোরদের জন্য রহমত, যেই নবী বালেকদের জন্য রহমত, যেই নবী যুবকদের জন্য রহমত, যেই নবী বুড়ার জন্য রহমত, যেই নবী পুরুষের জন্য রহমত, যেই নবী নারীর জন্য রহমত, সেই নবী আবার যেই নবী মুসলমানদের জন্য রহমত, যেই নবী অমুসলিমদের জন্য রহমত, সেই নবী আবার আপন রক্তের মাকে প্রসব বেদনার সময় কেমনে কষ্ট দেয়। হযরতে আমেনা বলেন, আমার কোনো কষ্ট হয় নাই, বরং এতটা আরাম লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। শুধু তাই না, শুধু তাই না, হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য শিশুরা ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশু যখন বের হয়, কে যেন জান্নাতি পানি দিয়ে গোসল করায়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের গর্ভ থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশু এমন ঘ্রাণ নিয়ে বের হইছে যে নবীজির হাত মুবারক থেকে, নবীজির দেহ মুবারক থেকে, সাহাবায়ে কেরাম বলেন শামায়েলে তিরমিজির মধ্যে পাওয়া যায়, নবীজির দেহে মুবারক থেকে যখন ঘাম ঝরতো, সাহাবায়ে কেরাম বলেন ওই ঘাম আমরা আতর হিসাবে শিশির মধ্যে ভইরা রাখতাম। সুবহানাল্লাহ বলেন। তো এত ঘ্রাণ, নবীজি যার মাথায় হাত বুলাইতেন তার মাথার থেকে কখনো ঘ্রাণ দূর হইতো না। হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, ওই ঘ্রাণ আল্লাহ আমার পেটের ভিতরেই, আমার সন্তানের দেহের মধ্যে আল্লাহ জান্নাতি মিশক আম্বরের আতর মাইখা বের করছেন। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা যখন মায়ের পেট থেকে বের হয়, মুসলমানি ছাড়া অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ পেটের মধ্যেই মুসলমানি করায় বের করছে। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, সুজা অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। এবার আমি মা হয়া আমার শিশুকে দেখার জন্য তাকাইলাম যে আমার শিশুটা কেমন হইল দেখি তো, তাকায় আমি হয়রান হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, এত সুন্দর আবার কোন মানুষ হইতে পারে কিনা। আমি আমার শিশুর দিকে তাকানোর পরে দেখলাম আমার শিশুর চুলের আগা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত আপাতত মস্তক মুহাম্মদের নূরে চমকাইতেছে। অর্থাৎ আমি আমার শিশুর চুলের দিকে তাকাইলাম, দেখলাম চুলটা মুহাম্মদ, চুলটা প্রশংসিত। আমি আমার শিশুর মাথার দিকে তাকাইলাম, মাথাটা মুহাম্মদ। চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ। নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ। ঠোঁটের দিকে তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। গালের দিকে তাকাইলাম, গালটা মুহাম্মদ। চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ। থুতনির দিকে তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ। গলার দিকে তাকাইলাম, গলাটা মুহাম্মদ। কাঁধের দিকে তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ। চাউনির দিকে তাকাইলাম, চাউনিটা মুহাম্মদ। হাসির দিকে তাকাইলাম, হাসিটা মুহাম্মদ। সিনার দিকে তাকাইলাম, সিনাটা মুহাম্মদ। পেটের দিকে তাকাইলাম, পেটটা মুহাম্মদ। হাত পায়ের দিকে তাকাইলাম, হাত পাটা মুহাম্মদ। হযরতে আমেনা আল্লাহকে বলেন, আল্লাহ এমন কি শিশু তুমি আমাকে দান করলা, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি। আল্লাহ হযরতে আমেনার অন্তরে ইলহামের মাধ্যমে জানায় দিলেন, ও আমেনা, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, সেই শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ।
এমন দামি নাম রাখছে, নবীজির চেহারার মতো চেহারা যেমন আর কারো হয় না, নবীজির নামের মতো নাম নবীজির বংশের আর কারো খুঁজে পাওয়া যায় না, পুরা দুনিয়ার আর কারো নাম এত সুন্দর নাম খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার, যেমন তার নাম ওইরকম তার চেহারা, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আজকে যেহেতু সময় নাই নামের দিকে গেলাম না, শুধু মুহাম্মদ নামের তাৎপর্য নিয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টার প্রয়োজন, এই জন্য আমি নামের দিকে গেলাম না। নবীজির চেহারার গুণের আলোচনা চলতেছে, চলেন চেহারার দিকে ঢুকে যাই। তাহলে এতক্ষণ পর্যন্ত সুন্দর বললেন, নবীজির চেহারার বর্ণনা দিলেন কারা? 1 নম্বর তিরমিজির হাদিস থেকে হযরতে জাবের বর্ণনা করলেন, 2 নম্বর বর্ণনা করলেন হযরতে আম্মাজান আয়েশা, 3 নম্বর বর্ণনা করলেন হযরতে জাবের, 4 নম্বর বর্ণনা করলেন হযরতে আমেনা। আচ্ছা বলেন, সবাই কি নিজের দলের লোক না বিরোধী দলের লোক? নবীজির সবাই নিজের দলের লোক। আচ্ছা আপনারা বলেন, নিজের দলের কেউ প্রশংসা করলে এটা বেশি মজবুত না বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি মজবুত? হ্যাঁ, আওয়ামী লীগের লিডারের প্রশংসা বিএনপি করে না, বিএনপির লিডারের প্রশংসা আওয়ামী লীগ করে না। হযরত নিজের দলের প্রশংসা তো সবাই নিজেরা করেই। হযরত এতক্ষণ যারা প্রশংসা করলেন সবই তো নিজের দলের লোক, অন্য কেউ তো বিরোধী দলের কেউ তো প্রশংসা করলো না। আমি বলবো মিয়া, আমার রাসূলের জীবনী ঘাইটা দেখবেন, নবীজির প্রত্যেকটা গুণ এত চমৎকার ছিল, প্রত্যেকটা গুণ এত দামি ছিল, প্রত্যেকটা গুণ এত আলাদা ছিল যে প্রত্যেকটা গুণ দেখা বিরোধী দলের কাফের মুশরিকদের লিডাররা ওই গুণ দেখা শুধু প্রশংসা করতো না, বরং কালেমা পড়া পড়া মুসলমান হয়ে যাইতো। যেমন চেহারার গুণ দেখা মুসলমান হয়েছে কারা? অসংখ্য অগণিত হাদিস আছে, আমি একটা বইলে আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কে? উনি হলেন ইহুদিদের পণ্ডিত, উনি হলেন ইহুদিদের আলেম। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলেন, মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসলেও মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। মানুষ তাকে দেখে ভালো লাগে, মুসলমান হয়ে যায়, দেখে ভালো লাগে, মুসলমান হয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম বলে, সবাই মুসলমান হয়ে যেতেছে, আমার তো একটু যাচাই বাছাই করা দরকার, এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। আমি যেহেতু ইহুদিদের আলেম, আমি একটু যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার জন্য উনি 4টা প্রশ্ন ঠিক করছেন। চিৎকার দিয়া বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 3টা প্রশ্ন ঠিক করছেন। 1 নাম্বার, কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? 2 নাম্বার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? 3 নাম্বার, সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? কঠিন 3টা প্রশ্ন নিয়া নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন, নবীজিকে যাচাই বাছাই করার জন্য যাইতেছেন। তো নবীজির কাছে যখন যায়, অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি ওনারে আটকাইতে যাই। কয় তুমি একা যাবা কেন? আমরাও তোমার সাথে যাব। কয় চলো তাহলে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়া, বিশাল বড় ইহুদিদের জামাত নিয়া নবীজির দরবারে পৌঁছাইছেন। উনার নিয়ত, আমি দেখা মুসলমান হব না, আমি যাচাই বাছাই কইরা এরপরে মুসলমান হব। কিন্তু নবীজির কাছে যখন যায়, নবীজি মসজিদের মিম্বরে বৈশা সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া বয়ান করতেছিলেন মসজিদ নববীতে, আফশুস সালাত ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি বয়ান করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ওই মুহূর্তে মসজিদে নববীতে প্রবেশ করছেন। ওনার নিয়ত, আমি দেখা মুসলমান হব না। কিন্তু যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হার্ট ব্রেক করলে যেমন হয়, আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হার্ট ব্রেক খায়া দাঁড়ায় গেছে। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও না কেন, প্রশ্ন করো না কেন, যাও না কেন, আটকাও না কেন, তুমি নাই নবীরে আটকাইবা, যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়া রে, প্রশ্ন করব কি, আটকাবো কি, যাচাই বাছাই করব কি? আমি তো এই নবীর চেহারা দেখা নিজেই আটকায় গেছি। কয় কেন কেন কেন? কয় লাইসা বিওয়াজহিন কাযযাব, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না।
खत्मे रसूलो नजमे सुबुल सुबह हिदायत, खत्मे रसूलो नजमे सुबुल सुबह हिदायत, हक्का के नजीरी तुवल हक बशीरी, हक्का के नजीरी तुवल हक बशीरी, आए खत्मे रसूल उम्मत तू खैर उमम्बूद, चू समर के आयद हमदर फसल अखीरी। মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে জোরে বলেন? এর মধ্যে এক নাম্বার জামাল, সৌন্দর্যের কারণে ভালোবাসে। আল্লাহ আমাদের নবীজিকে এমন সৌন্দর্য দান করেছিলেন যে নবীজির চেহারা দেখা আব্দুল্লাহ ইবনে সালামের মতো ইহুদিদের বড় বড় পণ্ডিতরা, বড় বড় কাফেরদের লিডাররা শুধু চেহারা দেখা দেখা কালেমা পড়া পড়া মুসলমান হয়ে গেছে। এমন কোন নেতা আপনারা দেখাইতে পারবেন পৃথিবীতে? এমন কোন নেতা আছে নাকি যেই নেতার চেহারা দেখা কালেমা পড়া কেউ মুসলমান হয়েছে? না, যেই নেতার চেহারা দেখা ধর্ম ত্যাগ করছে আসেনি, কিন্তু আমার নবীর চেহারা দেখা ধর্ম ত্যাগ করে কালেমা পড়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন সুন্দর নবীর উম্মত হয়া খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে দিহা খুশি। এই খুশিটা সার্থক হবে কখন? সার্থক হবে নবীর সাথে জান্নাত পাইলে। কার সাথে জান্নাত? আর নবীর সাথে জান্নাত পাবো কিভাবে? নবীজিকে ভালোবাসলে। আর ভালোবাসার পদ্ধতি কি? নবীজিকে ভালোবাসার পদ্ধতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন যে আমার সুন্নত, মনে আসেনি কথাটা? লাইসেন্স, যে আমার এই লাইসেন্সকে গ্রহণ করবে, সুন্নতকে ভালোবাসবে, সে আমাকেই ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নত মোতাবেক শিরিক মুক্ত বেদাত মুক্ত আমল করে নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।